দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে বিপিএল মাতাচ্ছেন বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের হয়ে। তবে ব্যাটিং পারফরমেন্সে যতটা না আলোচনায় তার চেয়ে বেশি মাঠের ভেতর নিজ দল কিংবা প্রতিপক্ষ ক্রিকেটারের সাথে বাকবিতণ্ডা ইস্যুতে অ্যালেক্স হেলস সাব্বির রহমানের সাথে যেমন জড়িয়েছেন কথার দ্বন্দ্বে, দর্শকদের চোখে লেগেছে নিজ দলের ডেভিড মালানের সাথে ঘটনাও, যার ব্যাখ্যা অবশ্য নিজেই দিয়েছেন ফেসবুকে। তামিম ইকবাল যে এবারের বিপিএলে ভিন্ন মাত্রা যোগ করেছেন তা বলা চলে নির্দ্বিধায়। ব্যাট হাতে 22 গজে রান করছেন, দলকে জেতাচ্ছেন ম্যাচ। টুর্নামেন্টের শুরুর দিকে আলোচনায় ছিলেন জাতীয় দলে প্রত্যাবর্তন ইস্যুতে। তবে খান সাহেবকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভিন্ন আরেক কারণে, তার আচরণ। যেখানে এখন পর্যন্ত শুরু ও শেষের দুই ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসকে দিয়ে শুরু হওয়া বিতর্কে সবশেষ জড়িয়েছে তারই স্বদেশী ডেভিড মালানের নাম। বিপিএলের সিলেট পর্বে ঢাকা ক্যাপিটালসের ওপেনার অ্যালেক্স হেলসের সাথে ম্যাচ শেষে তামিমের বাকবিতণ্ডা জন্ম দিয়েছিল ব্যাপক সমালোচনার। দুজনের ব্যাখ্যাও এসেছে গণমাধ্যমে। হেলস তামিম ইস্যু সেখানেই শেষ হলেও থেমে থাকেনি তামিমের বিতর্ক। সিলেট পর্ব শেষে বিপিএল গিয়েছে চট্টগ্রামে, আর সে পর্বে বরিশাল ঢাকার মুখোমুখি হবার দিনেই বাধে আরেক বিপত্তি। এবার আর ম্যাচ শেষে নয়, সাব্বির রহমানের ফেক ফিল্ডিংয়ে ম্যাচ চলাকালীন আরও একবার মেজাজ হারান তামিম ইকবাল। অনফিল্ড আম্পায়ার ও ঢাকা ক্যাপিটালস ক্যাপ্টেন থিসারা পেরেরার হস্তক্ষেপে সে যাত্রায় ঘটনা গড়ায়নি বেশি দূর। তবে জাতীয় দলের সতীর্থ ও সিনিয়র ক্রিকেটার হিসেবে তামিমকে নিয়ে হয়েছে বেশি সমালোচনা। মাঠের বিতর্কের পর সেদিন নিজের ম্যাচ সেরা পুরস্কার নিতে যাননি তামিম। কারণ হিসেবে জানা যায় বিসিবি সভাপতি দেরি করে আসা। তামিম ইকবালের মেজাজের রোলার কোস্টারে সব শেষ যোগ হয় ডেভিড মালানের নাম। ভুল বোঝাবুঝিতে রান আউট হবার পরেই তামিম মালানের মধ্যে বাক্য বিনিময় হয়। যদিও সেই ঘটনার ব্যাখ্যা তামিম ইকবাল দিয়েছে নিজের ফেসবুক পেজে। মাঠে দুজন ব্যাটারের ভুল বোঝাবুঝিকে অন্যভাবে ব্যাখ্যা না করার আহ্বান সেখানে। 15,000 আন্তর্জাতিক রানের সফল ক্রিকেটার তামিম, সমালোচনার জন্য নয়, তাকে মনে রাখতে হবে তার কীর্তিতেই। রিফাত হোসেন, চ্যানেল 24।